নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘটি যাব পুজিতে। পঞ্চম ঘাটে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানে বসে আমি কৃষ্ণর নাম জপ করবো। এসো সখী, চলো একসঙ্গে ঝম্প দিয়ে স্নান সারবো। হ্যাঁ চলো চলো একসঙ্গে ঝম্প দিব। ঠিক আছে চলো। সে কি একে আমি দর্শন করলাম, কি হয়েছে? ঘরের কালিয়ার যা ঘাটে দেখি আলো রে কারি ঘরের কালিয়ার যা
পঞ্চম ঘাট দর্শন করলাম। হ্যাঁ সখী, সকল ঘাটে পুজো করা, হ্যাঁ। সেই পুজো করার জায়গাতে যদি আমরা স্নান করি কি হবে জানো? কি হবে সখী? আমাদের জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসবে। অমঙ্গল? তাই তো আমার স্নান হলো না, তবে কি আমার অঙ্গের জ্বালা দূরে সরে যাবে না? সখী, তুমি মনে করো, তুমি পূর্বেই বলেছো আমরা যাব সেই 6 ঘাটিতে, সত্যিই বলেছে সত্যি, আর সেখানে আমরা পঞ্চম ঘাট দেখেছি সখী। সত্যি চলো আমরা আমি ভুলে গেছিলাম। চলো, তার মধ্যে যতই পুজো করা থাকুক না কেন, আমরা স্নান স্নান সেরে আমাদের অঙ্গের জ্বালা, আমার অঙ্গের জ্বালা দূরে সরিয়ে দেবে। বেশ, চলো সখী। না! গৌরীর রূপের অহংকারী, তুই তোমার রূপের গৌরব, তাই তোমার গোড়ালির জল ফেলে মঙ্গে এই মুহূর্তে করিলাম তোর অভিসম্পাদ। তোর বিয়ের বাসরে তোর স্বামীকে খাবে পদ্মার কার ভোজনকে। সরে যা হাত ছাড়ি। না বলিবা না, ও বুঝি সন্ততি আমি, ও জানতে ভুল করেছি গো মা। তুমি তো একজন নারী, তুমি একজন মা। সন্ততি আমি ভুল করেছি। তোমার সন্তান হলে কি পারতে এমন করে অভিশাপ করে দিতে? তুমি যদি আমার সন্তান হতে, তবে তুমি আমার আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করতে না অমনি। কিন্তু একটি কথা মনে রেখো মা, কারো মনে কষ্ট দিয়ে ঠাকুরকে পাওয়া যায় না। সরে যাও। তুমি কেন বুঝতে চাইছো না? না হয়েছে আমার শুভ দৃষ্টি, এখনো স্বামী দেবতা আমার সেমন্তিতে সিঁদুর পড়ায়নি, তার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। কিছুতেই নয়, সরে যাও। বলি ওগো বুড়ি, মা ক্ষমা করে দেয় বুড়িমা। এই সরে যাও। সখী, বলি ও বুড়িমা, অভিশাপ লাগো ফিরাইয়া। বুড়িমা গো
এত করে তোমায় বললাম, তুমি বুঝতে চাইছো না জরুরি। কিছুতেই নয়। মা, আমি কি তোমার কোনো অপরাধ করেছি? হ্যাঁ, কি অপরাধ করেছো কি বলো? তুমি। তুমি আমার সকল কিছু ভেঙে চুরমার করে দিছো। জানো, আমি যে কৃষ্ণ পূজারী, আমি তপস্যায় নত হয়েছিলাম, কিন্তু তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো। কিন্তু একটি কথা মনে রেখো মা, কি? কারো মনে আঘাত দিয়ে কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না। ও হ্যাঁ। তবে একটি কথা মস্তকে রেখো, কেন? কারো তপস্যা ভেঙে কেউ কখনো সত্যি হতে পারে না। আমি তো কখনো তোমার ক্ষতি করতে চাইনি জরুরি। ক্ষতি করতে চাওনি তো ক্ষতি করেছো কেন? তবে শোনো, কি? আমি বলি শোনো বুড়িমা, আমারই বচন। এই মতন দারুণ অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্মদোষে পরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসে? ব্রাহ্মণী না হও জানি না, আমি নিশ্চয়ই প্রথমে দেখেই মনে হচ্ছিল হাড়ি ডোমচন্ডালিনী মন মনে হয়। তাই বুঝি? তোর অভিশাপ যদি ফলে কাল রাত্রি কালে অভিশাপ করছি তোমাকে, তোর এই ভিক্ষা না সবে মোর মোড়াপতি না জিয়ালে। ও তোর মোর বাঁধ ছিল নাবিদে হিরে জলে। হ্যাঁ। জলে তিনুবিয়াকে কোন বস্তু তুলে। তুমি এই অকুল সাগরে তুমি আমাকে ডুব দিতে বলছো? হ্যাঁ। তবে বেশ। সখী, বলো সখী। তোমরা সাক্ষী রইবে। বেশ সখী, দেখি সখী, ওই বুড়িমা মনে হয় মরে গেছে। চল আমরা ঘরে ফিরি। দাঁড়াও, দাঁড়াও না মরি। দেখি তোমার হস্তে কি উঠেছে। এই যে ও শঙ্খ সিঁদুর। তোমার হস্তে। এই যে দেখো রমণী, এই তো আমার হস্তে উঠেছে সুরমা। একটি মরা সালা মাছ তুলে দিয়ে ছি 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 ছি, ছি। তুমি আমায় অভিশাপ করছিলে সখী। বলো সখী। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম সে কোনো সাধনা করা বুড়িমা নয়, হ্যাঁ, ভণ্ড বুড়িমা। তবে আমি দেখতে চাই তুমি কেমন করে এই মৃত্যু সলমৎস জীবিত করতে পারো। এ কি? এই আমার হস্তে মৃত্যু সলমৎস উঠেছে বলে তুমি আমাকে ভণ্ড বুড়িমা বলছো? হ্যাঁ, তুমি ভণ্ড। তুমি সতী? হ্যাঁ। তবে দেখো, এই মৃত্যু সলমৎস তুমি যদি জীবিত করতে পারো তবে ভাবো তুমি সতী, সে কি? নাহলে হবে তুমি অসতী। মাগো, এহ লোক ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না। নিশ্চয়ই আসে। এই যে অসম্ভব, এই অসম্ভবকে সম্ভব করেছিল সেই সতী সাবিত্রী। জমের দুয়ার হইতে তার স্বামীর প্রাণদান ফিরিয়ে এনেছিল। তুমি যদি সত্যি সতী হয়ে থাকো তবে মৃত্যু 16 বছর তুমি প্রাণদান দিতে পারবে না। দাও, আমি চেষ্টা করে দেখব। তবে বেশ। সখী, সখী। আমি কি পারবো? হ্যাঁ, তুমি এই পারবে। মরা শোনা মাছ তুমি পারবে। তুমি চেষ্টা করো সখী। বেশ, আমি মাকে স্মরণ করে দিয়ে এই মৎস্যখানা ছেড়ে দেব। অঙ্গি আসি কসমনির মাতা, অগ্নি বাসুকি সদা, চাঁদ কানমনির পত্নী, অঙ্গি মা মনসা দেবীর। এতে চলে গেল। তবে রমণী, আকাশের চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, তবু আমার বক্ষ কমনে নড়ে। যেই অভিসম্পদ করলাম এই 6 ঘাটের করে, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বিয়ের বাসর ঘরে। না বুড়িমা, এই কথা বলে তুমি আমার বুকে হ্যাঁ। হাত দিও না। নিশ্চয় তুমি বিধবা হবে। তুমি সেই বিয়ের বাসর ঘরে তুমি নিশ্চয় বিধবা হবে। সে বুড়িমা কোথায় গেল? সে যে কোথায় গেল? সে সামান্য কোনো মানবী ছিল না, তাহলে স্বর্গের দেবী আজ আমি অভিশাপ কেন গেল। তাই কি বলে যেন সখী, বলো সখী। তোমরা ফিরে যাও, আমি আর ফিরে যাব না। না, এ কি বলছো সখী? আমি কেন এসেছিলাম এই ছয় ঘাটির কুলে কেন এসেছিলে? জানি না, আমার দুর্ভাগ্য আমায় টেনে নিয়ে এসেছিল এই ছয় ঘাটির কুলে। না সখী, তোমায় যে যেতেই হবে। তোরাই ফিরে
পড়ে নিচ্ছ সখী? বেশ, তোমরা অষ্টম সখী মিলে আমায় কথা দাও। বেশ, এই ছুঁঘাটির কথা তুমি আর অষ্টম সখী ছাড়া আমার কেউ যেন না জানে। বেশ সখী, তাই হবে। তোরাই ফিরে দাঁড়ি সখী, আমার যাওয়ার হলো না। জয় শিব শম্ভু। সদাগর মশাই, আশ্চর্য হয়ে গেলাম আমি। সতীত্বের পরীক্ষা হলো হ্যাঁ, এই 6 ঘাটের জলে দেখলেন তো? এক বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে হ্যাঁ, জলে ডুব দিয়া তুলে হাতে শঙ্খ সিন্দুর, সিন্দুর। মরা মৎস্য দেয় প্রাণদান। দৃঢ় বিশ্বাস আমার কি জানো, কি বাবা? ইহার সমান সতী নাহি এ তিন ভুবনে। স্থির করিলাম এই কন্যার সঙ্গে বিবাহ দেব আমি লক্ষিন্দরে। কিন্তু এত সহজে নয় ভট্টমশাই, এত সহজে নয়। তাহলে করবেনটা কি? আমি কষ্টিক পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেব আমি সোনাটা আসল না নকল। তাহলে কি করে? হেতাল ফেলব পথের ওপর, হ্যাঁ। সতী কন্যা হইলে থাকিবে দাঁড়াইয়া, আর অসতী কন্যা হইলে যাইবে লঙ্ঘিয়া। সত্যি সত্যি বাবা, সত্যি ফেলে দিই, ফেলে দিই। চলে। চুপি চুপি দেখবো, চুপি চুপি দেখবো। হ্যাঁ, ওই তো, ওই তো, তারা সারি সারি আসছে। চলো সই, চলো সই। বাপরে বাপ, এই পথমাঝে যে কে লাঠি ফেলে রেখেছে বুঝতেই পারি না। লাঠিটা মনে হয় ফেলে দিতে ইচ্ছা করছে। দেখ না সই, এই পথমাঝে কে লাঠি ফেলে রয়েছে, আমার কত জোরে পায়ে লাগলো। ফেলে দিবার ইচ্ছা করছে? হ্যাঁ, ফেলে দেবে? ফেলে দেব। এবার মরার ইচ্ছা করছে না? কেন? মরে যাও এক্ষুনি। কি বলিস সখী? জানো কেন কি? বলছি? কেন? তোমার ভগবান বুদ্ধি দিয়েছে, কিন্তু খাটাতে জানো না। কেন সই? ঈশ্বর দুইখানে নয়ন দিয়েছে, উপর নিচে দেখে চলতে পারো না? আমি কিভাবে এখানে লাঠিটা পড়ে রয়েছে? জানো সখী, এই লাঠিকে অপমান করলে কি হবে জানো? কি হবে? এই লাঠির দ্বারা আমরা কত কর্ম করছি জানো? এমন কি কর্ম করছে? এই লাঠি দিয়ে যখন আমরা বয়স্ক হয়ে যাব, হ্যাঁ, এই লাঠির দ্বারা কত পথযাত্রা করব। ও মা তাই? এই লাঠিকে সম্মান করলে কি হবে? কি হবে? কোনো গুরুজনকে সম্মান করা হবে। ও তাই আমরা সম্মান করে ফিরে যাব। হ্যাঁ এই কথাটাই তোমাকে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। চলো, চলো। তুমি রাগ করো না কিন্তু। হ্যাঁ, বেশ। দাঁড়াও মা। দাঁড়াও। ওগো সুধামাখা বদনী, কত সুধামাখা ভাষা তোমার প্রত্যেক বচনে। তাই তোমাকে কিছু জিজ্ঞেস করো, তুমি উত্তর দেবে তুমি আমায়। আপনারা আমার গুরুজন, আপনাদেরকে সঠিক উত্তর দেব। তাই বুঝি? হ্যাঁ, মাগো, তোমাদের পরিচয় তুমি দেবে আমায়? অবশ্যই দেব। তুমি দিয়ে যাও নিজ পরিচয়। আরে ও কার ঘরে কন্যা গো, তুমি দিয়ে যাও বলো মা, তোমার পরিচয় তুমি ওই বলো। আমি
তোমার নাম বেহুলা, নাচুনি, তোমার পিতার নাম কি গো? বাচস্পতি সৌদাগর, মাতার নাম? মেনকা সুন্দরী। তোতা কিও তোতা হয় বলো দয়া মারে সখী, বলো। ওদের কি চোখ নাই, ওরা কি দেখতে পাচ্ছে না? আমাদের দাঁত আছে, ওরা কি দেখতে পাচ্ছে না? আরে সেই কথা বলে দিই। তাহলে তারা কি বলেছে জানো? কি বলেছে? দত্তা না অদত্তা হইও, বিনা জানো দাঁত প্রকাশিয়া। ও দত্তা কাকে বলে জানো? কাকে? যার বিয়ে হয়ে গেছে। ও আর আমরা অদত্তা জানি কাকে না। বলে জানো? যার বিয়ে হয়নি। ও অদত্তাজি হয় সাধু, জানাই প্রকাশিয়া হিয়ারি। তুমি অদত্তা তুমি? হ্যাঁ, বাহ, মনে হয় স্বয়ং মহাদেব প্রেমিকাকে চক্ষু খুলে দেখেছে। চপ ঠিক আছে মাগো, আরেকটি কথা তুমি উত্তর দেবে তুমি আমায়। কি বা ধর্ম, কি বা জাতি, বলো দয়া রে আর গন্ধবনি জাতি আমি, জানাই প্রকাশিয়া হিয়ারি। ভগবান, তোমাদের পরিচয় পেয়ে বড্ড খুশি হয়েছি আমি। খুশি হয়েছি মা এবার তুমি আসতে পারো মা। আশীর্বাদ সাধু, যাব নিজ বাড়ি আমি ভালো। ভট্টমশাই, কি হলো? আরে মেয়েগুলাকে দেখে হ্যাঁ, পিছনের মেয়েটা তো বেশি ভালো ছিল বাবু তাই বুঝি। কিন্তু জানো, যার পরিচয় নিলাম কিনা, হ্যাঁ সে তো সামান্য নারী নয়, আচ্ছা সে যে সতী কন্যা। সত্যি তাই বলি ভট্টমশাই, কি ওই সতী মাকে যে আরো পরীক্ষা দিতে হবে, কি পরীক্ষা কঠিন পরীক্ষা দিতে হবে। এবার এবার চলুন দুজনে ছদ্মবেশে যাই তার পিতার গৃহে, হ্যাঁ তাকে সিদ্ধ করতে হবে। কি অষ্টকন্যা লোহার কলাই। চলুন আসুন। মা, মাগো, ওগো দেবী মা মনসা, আবার তোমার করুণা মা, আবার তোমার করুণা। আমার ছয়টি সন্তানের পর আমার মেনকা দিবানিশি চোখের জল ছড়াতো মা। তার জন্য নয় মা, তার সন্তানদের জন্য। তার সন্তানেরা মায়ের কাছে সে বারবার বলতো, মাগো আমাদের যদি একটি বোন থাকতো, ভাতৃদ্বিতীয়ার দিন তার হাতে আমরা ফুটা নিতাম। কি দেখো মা, আজ আমরা কত দুর্ভাগা। তাই তো মা মনসা আমার মেনকার কথা শুনেছিল, তাই তো মেনকার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। নাম রাখলাম তার বেহুলা। কত সুন্দর বেহুলা আমার। সে যেদিকে মরা গাছের দিকে ছুটে গেলে মরা গাছে ফুল ফুটে ওঠে, সে যে সতী নারী। তাই তো সে দিবানিশি মাগো মা মনসা তোমার চরণে অন্ন জল না দিয়ে সে কখনো অন্ন জল গ্রহণ করে না। তাই আমার জানি না আমার মা বেহুলা বড় হতে চলেছে,
এইবার থেকে পাত্রস্থ করতে হবে। জানি না কোন ঘরে যাবে আমার মা বেহুলা, সেই ঘরে গিয়ে মাগো মা মনসা তোমার পূজা সে করতে পারবে তো? তাই না না, আর অপেক্ষা নয়, আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না আমি। জয় হোক উজ্জানীনগরের অধিপতির, জয় হোক। জয় হোক। আসুন। কি আপনারা? অন্য কেহ নই, আমরা সন্ন্যাসী মানুষ। আমরা সন্ন্যাসী? হা, বড় আনন্দিত বোধ করলাম আমি। পবিত্র হলো আজ আমার উজানি নগর। আজ সন্ন্যাসীর আগমন হয়েছি উজানি নগরে। আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন। হে রাজন, করেছি একাদশী ব্রত আমি, তাই আমরা প্রতিটা প্রজার ঘরে ঘরে গেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, কেউ আমাকে একমুষ্ট সেবা দিতে পারেনি, সে কি? তাই বইমুখ হয়ে ফিরে এসে এই রাজবাড়ি দেখে আপনার গৃহে পদার্পণ করলাম আমি। খুব ভালো করেছেন। আপনাদের পদধূলি পেয়ে রাজবাটিকা আমার ধন্য হয়েছে। আপনারা অপেক্ষা করুন, এখন আপনাদের সেবার ব্যবস্থা আমি করছি। বেশ। মেনকা কোথায় গো? মেনকা যাই গো যাই।